কেউ বলেছেন পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে চমৎকার কথা। মুখ গুঁজে আদা জল খেয়ে লেগে পড়লাম। পড়াশোনা করতে অডিও না হলে অন্তত চড়তে পারবো, ব্যাস। এমনি আর একজন বললেন, পড়বি শুনবি থাকবি দুঃখে মৎস্য মারবি খাইবি সুখে। মানে পড়াশোনা না করেই ওই সময়টা মাছ টাছ ধরে ফুর্তি করে সুখে থাকবে। কেউ বলেছেন সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই শুনে যেই ছোটবেলায় বিটকেল ছেলেদের সঙ্গে মেশা বন্ধ করলাম, অন্য একজন বললেন, উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, তিনিই মধ্যম যিনি চলে তফাতে। কি সর্বনাশে কথা! মানে ভালো ছেলেদের সর্বদা বদ ছেলেদের সঙ্গে চলাফেরা করা উচিত। একজন বলেছেন, দশে মিলে করি কাজ হরিচিতে নাহি লাজ। এই শুনে কাজ করার জন্য যেই লোক জোটালাম, অমনি আর একজন ফস করে বলে বসলো, অধিক সন্ন্যাসী কাজ নষ্ট, কোনটা শুনবো আর কোনটা মানবো। একটা কথা সেই ছোটবেলা থেকে শুনে আসছি, সদা সত্য কথা বলিবে। এই শুনে সত্যবাদীদের পাঠ নিতে শুরু করলাম। আর একজন বলল, কদাচৎ অপ্রিয় সত্য কথা বলিব না, সত্য বলিবে তা বাছ বিচার করে। কেউ বলেছেন চুরি করা মহাপাপ, আর কেউ বলেন চুরি করা মহাবিদ্যা, যদি না বড় ধরা। একজন বললেন, দরিদ্র মানুষ জীবনে এক মহা অভিশাপ। ভাবলাম সত্যই তো, এই দরিদ্রের জন্য কত কিছু পাই না। এর মধ্যে আর এক কবি বসলেন, হে দরিদ্র তুমি মোর কাছে মহান, তুমি মোর দাঁড়িয়েছ খ্রিস্টের সম্মান। তাহলে ভেবে দেখুন, গরিব না বড়লোক কি হওয়া উচিত। পৃথিবীর টাকার বশ, সবাই জানে সবাই মানে। আবার একজন বলেন, টাকা মাটি, মাটি টাকা, কি বিপদ, কি করা যায়। নিন্দুকে অবশ্য এই বাণীকে অন্যভাবে প্রচার করে, জমি টমি কেনার কথা বলে। যাক, নো বিতর্ক। কেউ যেন রটিয়ে দিয়েছে, নেই মামার থেকে কানা মামাই ভালো। ভাবলাম কিছু না থাকার থেকে কিছু তো আছে, এই নিয়ে সন্তুষ্ট থাকি। তখন আর একজন বললেন, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। আরে বাবা, গরুটা আমার না, থাকলে বুঝবো কি করে সে দুষ্টু না মিষ্টু। একজন বললেন, কাজ করে যাও, ফলের আশা করো না। ভালো কথা, ৭-৫ না ভেবে কাজে লেগে গেলাম। তো অন্য কেউ বলে বসলো, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কি জ্বালা বলুন তো, কার কথা শুনি। একজন বললেন, চোরের মায়ের বড় গলা। আর একজন বললেন, চোরের মা লুকিয়ে লুকিয়ে কাঁদে। কি সাংঘাতিক পরস্পর বিরোধিতা! কথা ভেবে দেখুন